এখন বেরিয়েছে একটু বাজারে যাবে আর চশমা পরেছিল, যে ক্যামেরাটা আমরা অন করে দিচ্ছি, ক্যামেরা মানে চশমা খুলে দিল। একটু পরে নে মনে, দেখি কেমন লাগছে, সবাই দেখবে তোকে। এই তো আমার তোকে হ্যারি পটারের মতো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার চোখ খারাপ হয়ে গেছে তাই আমি চশমা পরেছি। তো এখানে বাবুকে আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়া না, এতক্ষণ ধরে পড়লো না আর ভালো লাগলো না পড়তে। এই তো বাবুকে কেমন লাগছে কেমন করে জানিও তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে কাজটা শেষ করে এখানে বাবুকে দেখো, ও এখনই উঠলো, ওর মুখটা আমি এখনো ধুইনি, আমি নিজে ব্রাশ করে বসে গেছি এখানে মুড়ি খেতে। তো ওকেও একটু ধুই নিয়ে চলে আসবো, তাহলে ও আমার সাথে মুড়ি খেয়ে নেবে। তো আজকে সকালে মুড়ির সাথে আছে কলা আর শুধু মুড়ি, আর কিছু নেই, একটু জল ঢেলে চটকে খেয়ে নেব। আর এদিকে বাবুকে দেখো, ও এখানে পড়তে বসেছে একদম। আর এখানে আমার খাতাটা ছিল, ওই খাতাটা থেকে একটা পেজ ছিঁড়ে এখানে কি যে পড়ছে সেই জানে। এই যে বাচ্চাদেরকে দেখেছে এরকম হাত দিয়ে দিয়ে পড়তে, ওর বাবা ওখানে বসেছিল, তাই একটা ছোট্ট ক্লিপ আমাদের তুলে নিল। কেমন মুখটা একদম টিপে আছে, এর হাত পা ধরে রেখে ওকে ওষুধ খাওয়াতে হয়, আর ও একদম মুখ খুলছে না, এই দেখো শুধু কাঁদছে। এখন ঘড়িতে বাজে 9:20 আর আমরা এখন ভাত খেতে চলে এলাম। আর আজকে হয়েছে জল ঢালা ভাত, এদিকে জল ঢালা ভাত, এই যে আলু আছে, আর এদিকে মা কি রান্না করেছে দেখি, এটা হচ্ছে ঘাঁটামাটা এঁচড় আলু বেগুন দিয়ে ঘাঁটামাটা তরকারি। আর এপাশে আছে শুকনো ভাত, এটা দুপুরের জন্য এখন থেকেই। তারপরে আমি করব আজকে, দেখি কী সব রান্না করি। আর বাড়ি আমাদের এখন পুরো ফাঁকা হয়ে গেছে, বাড়িতে কেউ নেই, বোনরা এসেছিল, ওরা তো চলে গেল। তোমরা আগে খাস না, তাকে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম, ওই যে ওষুধ খাওয়াচ্ছিলাম, এটা সে খেয়ে নিচ্ছে, ওষুধ খেলো না, এটা পুরো মুখে ঢুকিয়ে নিচ্ছে, মারবো এমন না, এই যে একটুও ওষুধ খায় না, একটুও না। আর তোমাদের দাদা ভাই এখন কাজে যায়নি, দেখি কখন যায়। আর এই যে ঢালাইগুলো ছিল এগুলোতে সব জল দিয়ে দিচ্ছে এখন। আর আজকেও প্রচুর রোদ দিয়েছে, আর বাড়িতে এক গাদা কাজ আছে আমার, দেখি কাজগুলো কখন কমছি। আপাতত এখন ভাত খাই, প্রচুর ক্লান্ত ক্লান্ত লাগছে আর ঘুম পাচ্ছে। তো এই কদিন ঠিক করে তোমাদের সাথে কথা বলাও হয়নি, আর নিজেকেও মানে রেস্ট দেওয়া হয়নি, সারাদিন শুধু রান্না বান্না করেই আমার দিন কেটে গেছে। তো এখন তো বাড়ি ফাঁকা একটু, কিন্তু কাজের চাপ প্রচুর বেড়ে গেছে। কাজ সবসময় থাকে, কিন্তু তখন আর একটু রেস্ট করার সময় পাইনি। তো এখন থেকে দেখি চেষ্টা করব তাড়াতাড়ি কাজ করার। আর মুনু এখানে বসে আছে আমার সাথে, প্রচুর বদমাশ হয়ে গেছে জানো, একদম একটু ওষুধ খায় না, সেই ছোটবেলা থেকে যখন এরকম শুয়ে থাকতো তখন তাকে ওষুধ দিতাম, সে মুখটা জাস্ট এরকম ঘুরিয়ে দিত। আর আমার মা বলতো যে আমিও নাকি ছোটবেলায় ওষুধ খেতাম না, আর তোমাদের দাদা ভাই সেও খেত না, তো সেই সূত্রে মনে হচ্ছে এও খায় না। এই পা ঢুকাস না ওখানে, পা ঢুকাস নে। তো চলো ভাত খেয়ে নি আগে। তো ভাত টাত খেয়ে একদম ওগুলো মেজে টেজে এখন আবার বসে গেছে এই যে চাল পাছড়াতে। তো আমাদের চাল শেষ হয়ে গেছে, আর এখনও রেশন দেয়নি, রেশন কবে দেবে কি জানি। আর বাবা ওই জন্য এই ধানগুলো ভাঙিয়ে এনেছে, আর এখন এক বস্তা এই যে ধান নিয়ে চাল নিয়ে বসেছি, এগুলোকে পাছড়াবো। আর এগুলো থেকে মানে কিছুগুলো পাছড়াবো, কিছুগুলো রেখে দেবো, কারণ পরের সপ্তাহে রেশন টেশন দেবে, আর বেশি পাছড়াতেও পারবো না একদিনে, এতগুলো পাছড়ানো যাবে কিন্তু শুধু নিজের কষ্ট হবে। এই যে মানে পিঠটা আমার এখন ব্যথা করছে, এরকম বসে সবসময় তার পাছড়ানো হয় না, যখন পাছড়ানো হয় তখন একদম অবস্থা কাহিল হয়ে যায়। কিন্তু আমি ভালো করে পাছড়াতে না পারলেও মোটামুটি খাওয়ার মতো পাছড়াতে পারি, মানে ইয়েগুলো থাকে না, কি বলে ওটা, যেগুলো পাছড়ে আমরা বের করি ওগুলো কিন্তু থাকে না। আর এখানে মা তো কাজে গেছে, তো ওই জন্য মায়েরও সময় হবে না, ওই জন্য ভাবলাম যে প্রতিদিন আর একটু একটু করে কি বের করে পাছড়াবে, তো আমি যখন সময় পেয়েছি পাছড়ে নিই। আর কাজগুলো এভাবে একটু একটু করে প্রতিদিন করে নিতে হবে, নাহলে একদিনে এক গাদা করে নেবো, দিয়ে নিজে অসুস্থ হয়ে বসে থাকবো, এই হচ্ছে আমার অবস্থা। তো ওই যে ওইটুকু করেছি, ওইটুকু রেখে দিয়ে এলাম, এখন ছাদের ঘরে একটু যাব। তো এই যে ছাদের ঘরে এখন চলে এসেছি, আর ছাদের ঘরে এসে দেখো এই জিনিসগুলো আসলে নিচে ছিল, আর এখন এই যে দুই রুমে, মানে উপরে দুটো রুম আছে, দুটো রুমে একটা রুমে এই যে ধান রাখা হয়েছে, আরেকটা রুমে আবার ভাগ ভাগ করে ধান রাখা হয়েছে। কি ধান আমি এটাও জানি না। তো আমি শুধু দেখছি, এখানে বাবা বাইরে ওই যে ও একটু বাজারে গেছিলো, ওখান থেকে এসে গরুদেরকে সামলাচ্ছে ও পাশে। আর আমি তো গরুদের কাছে যাই না, কারণ বড় বড় গরু একদম কোথায় মেরে টেরে দেবে, ওই জন্য আমি যাই না। আর এই যে বললাম না, আরেকটা রুমে যে দুপাশে দুভাগ করে রাখা হয়েছে, কি ধান নিশ্চয়ই আলাদা আলাদা ধান, না হলে কেন দুভাগ করে রাখা হবে। আর আমাদের ধান বেশি নেই, ওই যে বললাম বিক্রি করে দেওয়া হয়েছে, আর কিছুগুলো আছে, ওগুলো মানে ভবিষ্যৎ
তো জানলা দিয়ে দেখছিলাম বাবু কোথায় আছে, ওই যে দূরে বসে আছে, ওই যে ছোট্ট করে বসে আছে, ভালো করে ওকে দেখা যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই ওখানে আছে, ওকে পাহারা দিচ্ছে। আর এখানে আমি ছাদের ঘরটা একটু পরিষ্কার করে নিই। ছাদের ওই যে নিচে যে জিনিসগুলো ছিল সব বস্তা টস্তা, বাবুর খেলনা টেলনা, ব্যাগ জুতো হ্যান ত্যান যা কিছু ছিল ওগুলো ছাদের উপরে রাখা হয়েছে, কারণ ছাদের উপরে আমরা কেউ থাকি না, শুধু আনাগোনা হয়। আর এখানে ওই শাড়ি টাড়ি সব মেলানো হয়। আর এই যে জুতো সব ভান্ডারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব শ্রীলেদার্স থেকে আনা, তোমাদের দাদা ভাইয়ের আমার মায়ের। আর ওইগুলো এখানে সব গুছিয়ে রাখা হয়েছে। আর না হলে বাইরে রাখলে তো জুতোগুলো নোংরা হয়ে যাবে, তো ধুয়ে টুয়ে এখানে রাখা হয়েছে। তো বাড়ির ফ্যান ট্যান এখন অনেক জিনিস বেড়ে গেছে, আমাদের কাজের জিনিসপত্রগুলোও সব উপরেই রাখা হয়েছে, কারণ নিচে রাখার মতো জায়গা নেই। শুধু নিচে আর জায়গা আছে কিন্তু রাখলে একটা অপরিষ্কার দেখাবে, একটা গোঁজানো সোঁজানো, ওই জন্য সব ছাদে তুলে দেওয়া হয়েছে। আর ছাদে তো সবসময় ঝাঁটানো সময় হয়ে ওঠে না, তো আমরা ঝাঁটাই, পরিষ্কার না রাখলে তো হবে না, নোংরা হয়ে যাবে। আনাগোনা না থাকলেও আমরা এখানে কিন্তু যাওয়া আসা যত দিন চলতে থাকবে, আর এগুলো যদি না পরিষ্কার করো তাহলে নোংরাই তো লাগবে, তাই না? আর উপরে ধান রাখা হয়েছে, আর ওই যে বলছিলাম ধান রাখার জন্য উপরে সব পোকা টোকার সব একদম মানে ঘর বাড়ি তৈরি করে ফেলেছে ওরা, তো ওই জন্য এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সপ্তাহে 3-4 দিন অন্তর ঝাঁটালেও হবে, কিন্তু এতটাও নোংরা হয় না। আর এখন তো বেশি নোংরা হবে, কারণ ওপাশে ঘর দুয়ার আমাদের ভাঙা হয়েছে, ওইখান থেকে সব ধুলোবালি উড়ে এসে এখানে জমা হয়। আর এখন এদিকে আজকে একটু বাথরুমটা পরিষ্কার করে নেব, কারণ আজকে আমি উপরে পরিষ্কার করেছি, একটু মাথাটাও নোংরা হয়ে গেল, আর ধুলোবালি তো আছেই। তো ওই জন্য ভাবলাম যে স্নানের আগে তাহলে বাথরুমটা পরিষ্কার করে নিই। তো আমাদের এই ছোট্ট বাথরুম, তবে হ্যাঁ আমাদের তো বাথরুম আছে, অনেকেরই তো বাথরুমই নেই, ওরা এখনও পর্যন্ত বাথরুম ইউজ করে না, অনেক বাড়িতে এরকম আছে। তো এটাই পরিষ্কার করে নিচ্ছিলাম, আর বাবু এসেছিলো বলে ফোনটা আমি আরও কাছে নিয়ে চলে এসেছিলাম, কারণ স্ট্যান্ড করে রেখেছি, ও ফেলে দিচ্ছে। আর একটা সময় আমার স্নান টান কমপ্লিট হলো, আর বাবুকেও স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে ওনা স্নানের সাথে সাথে খেয়ে একদম মানে খাবে না, সুমাম করে ঘুমাবে, ভাত টাত কিছু খাবে না। ওই জন্য আমি একটু চেষ্টা করি ওকে ভাত খাওয়ানোর, মানে ঘুমানোর আগে। আর দুপুরবেলায় তো বেশি মানে একটু ভারী খাবার সবাই খায়, তাই না? যদি দুপুরবেলায় না খায়, ঘুমিয়ে পড়ে, তাহলে কি অবস্থা হবে? তো যে করে হোক ওকে উঠলে ঘুম থেকে একটু খাওয়ানোর চেষ্টা করব। আর তোমাদের দাদাভাই সে আজকে কাজে যায়নি, কারণ মিস্ত্রিরা আসেনি, আর ও গেছে একটু স্নান করতে। ও স্নান করে এলে তারপর ভাত খাবো। তো এখানে দেখে সিঁদুরটা পরলাম, পুরো মাথার চুলের উপরে পড়লো, সিটিতে আর পড়লো না, যেরকম করে হোক পরে নিয়েছি, যাই হোক। আর আমি একটু শ্যাম্পু করেছি, কারণ ওই যে ঘর দুয়ার পরিষ্কার করলাম, এত নোংরা হয়েছিল ছাদের উপরটা, মানে প্রচুর হাওয়া বাতাস নোংরা ঢুকে একদম অবস্থা কাহিল হয়ে গেছিল। চুলটা চিরুনি করিনি এখনো, মানে শুকেনি ভালো করে, মানে শ্যাম্পু করে জাস্ট এমনি তুলে দিয়েছি, তারপর চিরুনি টুরি করবো। আর যেটা বলার ছিল, তো এখন তো পুরো দুপুর হয়ে গেছে, প্রচুর রোদ, এই সময় প্রচুর সবাই করে জল খাবে। আমিও বাবুকে সারাদিন জল খাওয়ানোর চেষ্টা করছি। আমাদের দিকে তো জানি না কোন দিকে কি অবস্থা, আমরা বাড়িতেই আছি, তাতে এত পরিমাণে গরম লাগছে, মানে রোদে বেরোনো যাচ্ছে না, জাস্ট মাথা পুরো ঘুরে টুরে পড়ে যাবে একদম। আর এখন যারা মাঠে কাজ করছে তাদের কথাটা ভাবো, কতটা কষ্ট ওদের। কি আর করবো বলো, কাজ করতে হবে, খেতে হবে সবাইকে। আর আসলে ওরা না অভ্যাসে মানে পরিণত হয়ে গেছে, একটু কাজ টাজ করলেও ঠিক আছে, ওরা যদি ঘরে বসে থাকে না, ওদের একটুও ভালো লাগবে না। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন এই যে খেতে বসে গেছি, আর আজকে রান্না করেছিলাম এই যে ডিম, বিনস আর হচ্ছে আলু দিয়ে ঝোল। আর এখানে তো সকালে তরকারি ছিল, ওই এঁচড় আলু গাজর টাজর বেগুন টেগুন দিয়ে। আর আমার এখানে স্কুলের ভাতও আছে, আজকে তো মানে সাদা ভাত দিয়েছিল, তো স্কুলের ভাত সাথে নিয়েছি আর ওটাই খাচ্ছি। তো চলো এখন খেয়ে নিই।